আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে গ্রুপ এবং গ্রুপে গ্রুপে আমরা বিভক্ত। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো দেখি। বিএনপি, আওয়ামী লীগ, ক খ গ বিভিন্ন বাংলাদেশে 100-র উপরে রাজনৈতিক দল আছে। ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দল আছে। এই দলগুলোর মধ্যে এক একটা দলের মধ্যে 4টা-5টা গ্রুপ থাকে। আপনারা দেখেছেন যে সাবেক ডিক্টেটর সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন ক্ষমতায় থেকে, জাতীয় পার্টি। এগুলো কতগুলো দল হয়েছে, 5-6টা দল হয়েছে। কাজী জাফরের নেতৃত্ব হয়েছে, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্ব হয়েছে, জিয়াউদ্দিন বাবলু, রুহুল আমিন হাওলাদার এরাও বিভিন্ন নড়াচড়া করেছে। এবং নাজির রহমান মঞ্জু তার নেতৃত্বে একটা হয়েছে, সে মারা যাওয়ার পর তার ছেলে সেটা চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তো দল এইভাবে গ্রুপে গ্রুপে বিভক্ত। আওয়ামী লীগের মধ্যে আমরা যখন দেখেছি, এটাকে রাজনৈতিক দল আমি কখনো বলতে চাই না, যে প্রকৃত যারা সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক কখনো আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলতে পারে না। হোসেন শহীদ সোহরার্দি, শেরবাংলা একে ফজল হক মালানা, আব্দুল হামিদ খান ভাসানী, ওনারা যখন দল করতেন আওয়ামী লীগ, সেটা রাজনৈতিক দল ছিল। 71-এর পরে ভারতের আন্ডারে যখন শেখ মুজিব চলে গেল, ভারতীয় এজেন্ট গুন্ডা শেখ মুজিবুর রহমান, সে যে আওয়ামী লীগটা স্বাধীন বাংলাদেশে যেটা করতেছে এবং 5 আগস্ট পর্যন্ত যে আওয়ামী লীগটা করেছে, এটা ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। তারপরও কাগজপত্রে তাদেরকে রাজনৈতিক দল বলা হতো। এই রাজনৈতিক দলগুলোতেও দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, জেলায়, বিভাগে, মহানগরীতে, পৌরসভায়, উপজেলায়, প্রত্যেকটা জায়গায় প্রচুর গ্রুপ থাকতো। এক গ্রুপ আরেক গ্রুপকে চেয়ার দিয়ে পিটাতো, গুলি দিয়ে মেরে ফেলতো, একজন আরেকজনের ছায়া দেখতে পারতো না। একই জায়গা থেকে এমপি নির্বাচনের জন্য 10-20 জন প্রার্থী থাকতো। উপজেলা চেয়ারম্যান নির্বাচন, সিটি কর্পোরেশন মেয়রের জন্য 10-20 জন, 50 জন দাঁড়িয়ে যেত। মারামারি, পিটাপিটি, কে সামনে বসবে, কে বক্তৃতা দেবে আগে, বিরিয়ানির প্যাকেট নিয়ে, ইফতারির পার্টি নিয়ে। এবং বিএনপিতেও সেম কালচার। বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটো আদর্শই প্রায় একই। এদেরকে যদি আপনি একই গ্লাসের পানিতে রাখেন, মিশে যাবে। যেরকম তেল আর পানি মিশে না, কিন্তু এরকম হবে না। আওয়ামী লীগ বিএনপি একই আদর্শের। পানির ভিতর এদেরকে ফেলালে আপনি বুঝতে পারবেন না কোনটা আওয়ামী লীগ আর বিএনপি। একই চরিত্র। এখন তারা বিএনপির লোক আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য, তাদেরকে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগেও আমি বিএনপির একজন সিনিয়র নেতার সাথে কথা বলেছি। তার কথায় যেটা বুঝলাম, তা আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করবে, সেটা রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে আমরা বিভক্তি চাই না। এই কথাটাতেই যে প্রমাণ যে এখানে আওয়ামী লীগকে সে কীভাবে রাখতে চায় তারা। তো যাই হোক, এই আওয়ামী লীগের মধ্যে আছে, এভাবে বিএনপির মধ্যে আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো আছে, পেশাজীবী বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন অফিস আছে, বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন সংস্থা আছে। প্রত্যেকটা জায়গায় গ্রুপিং আর গ্রুপিং। আপনারা শুনেছেন যে ইরাকে অনেকগুলো গ্রুপ আছে, গোষ্ঠীগত, জাতিগত। শিয়াদের কয়েক ডজন গ্রুপ আছে। আন্তর্জাতিকভাবে যদি আপনারা অ্যানালাইসিস করেন আর যদি লেখাপড়া করেন, শিয়াদের কয়েক ডজন গ্রুপ আছে, আহলে হাদিসদের কয়েকটা গ্রুপ আছে, তাবলিগ জামাত করে টঙ্গী কাকরাইলি, তাদের কয়েকটি গ্রুপ আছে, আহলে সুন্নাত জামাত, বাংলাদেশে বিভিন্ন ইসলামের অ্যারাবিক নাম দেওয়া বহু সংগঠন আছে, তাদের এরকম বহু গ্রুপ আছে। ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট কয়েক ডজন দল আছে, তাদেরও একই ঘটনা। বিভিন্ন ইসলামিক সংগঠন আছে, সেখানেও একই অবস্থা। মসজিদের সেখানে কমিটির মধ্যে গ্রুপিং আছে। কমিটির মধ্যে 12 জন থাকলে সেখানে 2-3টা গ্রুপ থাকে। এখানে বাংলাদেশের যে মসজিদ, প্যাগোডা আছে, গির্জা বা মন্দির আছে, সেখানের গ্রুপগুলো সম্পর্কে জানি না আছে কিনা। আমাদের মুসলমানদের এই পরিস্থিতি আমরা দেখি। আইনজীবী সমিতি আছে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেখানে গ্রুপ আছে। আপনার প্রেস ক্লাবগুলোতে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় জাতীয় প্রেস ক্লাব, সমস্ত প্রেস ক্লাবগুলোতে গ্রুপিং আছে। ছোটবেলায় যেটা দেখি নাই, বড় হওয়ার পর দেখি যে প্রত্যেকটা রাজনৈতিক দলে পেশাজীবী কিছু তাদের সংগঠন আছে। যেরকম স্বাধীনতা চিকিৎসক পরিষদ ছিল আওয়ামী লীগের, বিএনপি ছিল ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জামাত ইসলামেরও আছে ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিপি, এবং তাদের ইঞ্জিনিয়ার্সদের তাদের অ্যাসোসিয়েশন আছে, ইউনিভার্সিটি টিচার্সদের আছে, তাঁতিদের আছে, কৃষকদের আছে, কৃষক নামে মাত্র কৃষক আর কি, কৃষক দল। তো এই বিএনপি আওয়ামী লীগের আবার বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, কৃষক দল, তাঁতির দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ আর দল, এইভাবে তার সবই একই আদর্শ। মানে এখন যে 5 আগস্টের পরে লীগ হয়ে গেছে দল। প্রত্যেকটা স্কুলগুলোতে, সব বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলও গ্রুপিং টিচারদের মধ্যে, সরকারি স্বায়ত্তশাসিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে বহু গ্রুপ রয়েছে শিক্ষকদের মধ্যে, ফ্যাকাল্টিদের, যারা ফ্যাকাল্টি আছেন, ফ্যাকাল্টি মেম্বার, তাদের মধ্যে গ্রুপ আছে। এটা নিয়ে যদি কথা বলতে চাই কয়েক ঘন্টা সময় লাগবে, এত গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাত ইসলামী পর্যন্ত, তাদের মধ্যে পর্যন্ত গ্রুপিং আমি লক্ষ্য করি, যেখানে এটা থাকার কথা না। এটা ক্যাডার ভিত্তিক দল, এখানে পরিবারতন্ত্র নাই, বলা হয় থাকে এটা রুহানি সংগঠন। তো যেটা আমি আজ করতে পেরেছি, হয়তো আগেও ছিল হালকা পাতলা। 2010 সালের পর যখন আমিরে জামাত মতিউর রহমান নিজামী, আলী আহমদ, মোহাম্মদ মুজাহিদ,
কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসিম আলী, অধ্যাপক গোলাম আজম, এই ধরনের বর্ষিয়া নেতা কে এম ইউসুফ, মাওলানা সোবহান, আব্দুল সব্বার, বহু কেন্দ্রীয় বড় বড় নেতাদেরকে যখন গ্রেফতার করে ভারতীয় মদতপুষ্ট এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগ, অন্যায়ভাবে তাদেরকে যখন গ্রেফতার করে, এরপর থেকে জামাত ইসলামের যারা চালাতেন, আমি লক্ষ্য করছি তাদের মধ্যেও কিছুটা তারা ভর করছে যে আওয়ামী লীগ বিএনপির ক্যারেক্টারগুলো। কারণ তারাও ওই জামাত ইসলাম যারা করে তারাও এই দেশের মানুষ, এই দেশের সন্তান, এই যে জেনেটিক্যাল একটা ব্যাপার আছে, এই দেশের মাটির সন্তান, এই দেশে জন্মগ্রহণ করেছে, একটা আস তাদের মতো ভর করছে, আস পেয়েছে আওয়ামী লীগ বিএনপির কালচারাল যে একটা প্রভাব থাকে। আওয়ামী লীগ বিএনপির মতো যদিও দৃশ্যমান না বিষয়গুলো, আমি ফলো করেছি, এটা থাকা উচিত না। যদি থেকে থাকে ভুল, তাদের এখান থেকে ফেরত যাওয়া উচিত। তাদেরকেও আমি লক্ষ্য করেছি যে অমুক ভাই তমুক ভাই, বা এই যে বরিশালের গ্রুপ আছে, এখানে সিলেটের গ্রুপ আছে, রাজশাহীর গ্রুপ আছে, চট্টগ্রামের গ্রুপ আছে, নোয়াখালীর, কুমিল্লার গ্রুপ আছে জামাত ইসলামের মতো। এরা প্রচণ্ড রকমের ইজম লালন করে, যদিও বক্তৃতায় তারা সেগুলো বুঝতে দেয় না। তারা কৃত্রিম হাসি দিয়ে অনেকের সাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে, কিন্তু বাস্তবে তাদের মধ্যে ইজমবাদ আছে। আমি নিজে ফলো করেছি সাইকোলজিক্যাল বিষয়টা, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, আমি নিজে সংগঠনের ব্যক্তি। এমনকি দেখেছি গ্রুপিং, যে একজন থানার আমিরের একটা গ্রুপ থাকে, ফ্ল্যাটারারি করে, যেটা কোনোভাবেই উচিত না। দুঃখজনকভাবে এটাও দেখতে হচ্ছে। দেখা গেছে একটা জেলা আমিরের কেউ পছন্দ করতেছে না, তাদের একটা গ্রুপ, আবার তার কাছের একটা গ্রুপ আছে, তাদেরকে খুব পছন্দ করে, তাদেরকে তারা চাটুকরি করে, তারা হয়তো বা কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো এইগুলো, এবং যারা মহানগরের নেতা আছেন, নির্বাহী কমিটিতে আছেন, বিভিন্ন পর্যায়ে নেতাদের এরকম গ্রুপিং তৈরি হয়ে গেছে, যেটা দৃশ্যমান না, যেটা এভিডেন্স আকারে নাই, আমি যেটা বললাম। কিন্তু আমি ফলো করেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য যেগুলো, এগুলো দৃশ্যমান পত্রপত্রিকায় আসে, কিন্তু জামাত ইসলামেরটা দৃশ্যমান না, এবং এটা আগে ছিল না। আমার জন্মের আগে বা আমার ছোটবেলায় যখন বুঝিনি রাজনীতি, তখন ছিল কিনা আমার জানা নাই, তবে এটা তৈরি হয়ে গেছে। এই যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে এই যে ইজমবাদ এবং যে গ্রুপিং, ছোট ছোট একটা জায়গায়, একটা বাসের মধ্যে যাত্রী দেওয়া 50 জন থাকলে, সেখানে কোনো একটা তর্ক লাগলে সেখানে একটা গ্রুপ হয়ে যায়। আমরা ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া সংক্ষেপে বলা হয়ে থাকে, বা নরসিংদীতে সেখানে একটা নিয়ে মারামারি লাগে, গ্রামে বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন গোষ্ঠী নিয়ে তারা লেগে থাকে। আমরা ক্লাসরুমগুলোতে পর্যন্ত দেখি যে একটা ক্লাসে 10 জন 12 জন মাত্র শিক্ষার্থী আছে ইউনিভার্সিটিতে। এমন পাবলিক ইউনিভার্সিটি আছে যে সবাই নিয়মিত ক্লাস করে না, 10 জন 12 জন ক্লাস করে অনলাইনে অফলাইনে, সেখানে পর্যন্ত গ্রুপ থাকে। এক গ্রুপ আর গ্রুপকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কথা বলে না। দেখা গেছে তারা, কালকের একটা ঘটনা হয়েছে আমার পাবলিক ইউনিভার্সিটিতে, যেটা আমি প্রায় ফলো করি, কালকেও লক্ষ্য করলাম যে লিফটের সুইচ বাটন চাপ দিয়েছে, লিফট 8ম তলায় চলে এসেছে। সেখানে 2 গ্রুপের শিক্ষার্থীরা আছে, একই ডিপার্টমেন্টের কিন্তু একই ব্যাচের। তো তারা লিফটের জায়গা থাকা সত্ত্বেও এক গ্রুপ উঠছে, এজন্য আরেক গ্রুপ তারা উঠেনি। এক গ্রুপের কয়েকজন আছে, আর এক গ্রুপের কয়েকজন দাঁড়িয়ে রইল, ফাঁকা চলে গেল লিফটটা। তো এইভাবে আমাদের প্রত্যেকটা অনেক ফ্যামিলির মধ্যে, ভাই বোনের মধ্যে পর্যন্ত গ্রুপিং তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। দেখা গেছে যে অনেকে 10 জন 12 জন 7 জন ভাই বোন থাকে একই মায়ের পেটে, সেখানে গ্রুপ আছে। আমার নানার অনেকজন সন্তান ছিল, অনেক সন্তান ছিল। আমরা এটা দেখি যে ভাই ভাই গ্রুপ করে, বনে বনে গ্রুপ করে, এগুলো আমরা দেখছি বর্তমানে। এবং আমরা বড় বড় যারা পয়সাওয়ালা ফ্যামিলিগুলো আছে, যারা বিভিন্ন যে কোনোভাবে তারা টাকার মালিক হয়ে গেছে, রহিমউদ্দিন, করিমউদ্দিন, ভরসা, তারা 3 ফ্যামিলিতে তাদের ছেলে মেয়ে বা অনেক ছেলে মেয়ে, তাদের মতো আমরা দেখছি যে নানান ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। এক ভাইকে আরেক ভাইকে মেরে ফেলছে, তাদের মতো গ্রুপ আছে। আকিজ গ্রুপের 3 সংসার।